আমার প্রাণ, তোমাদের মধ্যে প্রত্যেকে জান্নাতে তোমাদের বাড়িটি ভালো করেই চিনবে। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুমিনদের নিকট জান্নাতের বর্ণনা এমনভাবে করেছেন যে যখনই জান্নাতে মানুষ প্রবেশ করবে সাথে সাথে কোরআনের বর্ণনার সাথে সব কিছু মিল পাওয়ায় তারা এটাকে দুনিয়ার থেকেও আরও বেশি পরিচিত এবং নিশ্চিতভাবে চিনতে পারবে কার অবস্থান কোথায়। তাই তো প্রিয় দর্শক, এই রমজানের জান্নাত সিরিজে জান্নাত সম্পর্কে যত কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের বলছি, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আপনি ঠিক হুবহু তাই দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন আসুন, আপনি আল্লাহর অনুমতিতে জান্নাতে প্রবেশ করলে সেই ফেরেশতার ভূমিকা কি থাকবে যে আপনাকে গাইড করবে? উত্তর হচ্ছে, এটি শুধুমাত্র আপনাকে স্বাগত জানাবার জন্য। এর মানে এই নয় যে সেই ফেরেশতা আপনার বাড়ি চিনিয়ে দেবে আর সেই গাইড না আসলে আপনি নিজের বাড়ি খুঁজে নিতে পারবেন না। আসলে ব্যাপারটা হলো, সে গাইড আপনাকে স্বাগত জানানোর জন্য আসবে। ঠিক যেমন ধরুন, দুনিয়াতে আপনি যখন কোনো 7 স্টার বা 5 স্টার হোটেলে যান, তখন রিসিপশনিস্টের দেওয়া একজন গাইড আপনাকে আপনার নির্দিষ্ট রুমে পৌঁছে দেয় সম্মানের সাথে, আপনার ব্যাগ এন্ড ব্যাগেজ সাথে নিয়ে। জান্নাতে পথপ্রদর্শনকারী ফেরেশতাদের ভূমিকাটাও ঠিক তেমনই। এই ব্যাপারে একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে ফেরেশতারা আদম সন্তানদেরকে জান্নাতের পথ দেখিয়ে হাঁটতে থাকবে এবং আদম সন্তানরা তাকে অনুসরণ করবে এবং সেই ফেরেশতা তাদেরকে দেখাবে জান্নাতে কার কি সম্পত্তি রয়েছে, যতক্ষণ না সেই বান্দা তার শেষ আবাসস্থলে পৌঁছায়। এবং তারপর ফেরেশতা সেই ব্যক্তিকে বলবে, যা কিছু